রাধে শ্রী বৃন্দাবন ধাম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা ব্রজের অপ্রাকৃত সৌন্দর্য দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি। আর আপনারা দর্শন করুন বৃন্দাবনের সৌন্দর্য। বৃন্দাবন মানে যমুনা নদী, বৃন্দাবন মানে এরূপ ময়ূরের লেজ ঝুলে থাকার অপ্রাকৃত দিব্য দৃশ্য। আর সামনে গেলে আপনারা আরও চমক দেখতে পাবেন। আর দেখুন, আমার ঠিক এপাশে রয়েছে সুন্দর ক্ষেত। ব্রজবাসীরা এই সময় গমের চাষ করেছে। আর কি দিব্য অপ্রাকৃত দৃশ্য দেখুন। এই মাঠ চলে গেছে এই নদীর পাশ দিয়ে। আর দেখুন সেখানে কারা বিচরণ করছে, এরূপ ময়ূরেরা বিচরণ করে বেড়াচ্ছে। কি অদ্ভুত দৃশ্য, তাই না? একটু আগে এই ময়ূরটি প্যাখম তুলে নৃত্য করছিল, তাই দেখে এদিকে চলে এলাম। কিন্তু সামনের দিকে আরও যত যাব আপনারা দেখবেন কত ময়ূর দর্শন হয় ব্রজের এই পথে। আর এই মাঠটিও আপনারা একটু দর্শন করুন। দেখুন কি অদ্ভুত, ময়ূরেরা নৃত্য করে আজও বৃন্দাবনে। গাছের ডালে ময়ূর ঝোলে। আর সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখবেন কি অদ্ভুত দৃশ্য। এভাবে ময়ূরেরা বসে থাকে। একটি একটি ময়ূর অনেক বৃহৎ, অনেক লম্বা। দেখুন 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 কি সুন্দর দৃশ্য। কি অদ্ভুত না? কি আনন্দ ঘন মুহূর্ত। সামনে ময়ূর হেঁটে যাচ্ছে, দেখুন দৌড়ে বেড়াচ্ছে, ভয়ে ভয়ে পলায়ন করছে। আর এই যে এদিকে দেখুন ব্রজবাসী বালক বালিকারা খেলছে। রাধে রাধে বলতো, রাধে রাধে। তো দেখলেন বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে। আর এই যে মাঠটা, এখানে একটা অদ্ভুত দর্শন। দেখুন না, এখানে দাঁড়াও, এই যে এই দৃশ্য একটু কাছ থেকে নেমে আপনাদেরকে দেখাতে হবে। দেখুন আমরা এই কোলে রয়েছি, এই কোলে আমরা, আর ওই কোলে ময়ূরেরা। কি অদ্ভুত না? দেখুন কি সুন্দর। বৃন্দাবনের এই দৃশ্য বড়ই অদ্ভুত, বড়ই আনন্দদায়ক, বড়ই অপ্রাকৃত দিব্য এক দর্শন, যা আপনারা এই মুহূর্তে দেখছেন। আর বৃন্দাবনের সব থেকে আনন্দের বিষয় কি জানেন? এই যে দুদু করা মাঠ, এপাশে ময়ূর দেখা যাচ্ছে। এই যে ময়ূরটি নেমে গেল। এই যে অপ্রাকৃত দৃশ্য, কি অদ্ভুত সৌন্দর্য। দেখুন যেখানে সেখানে ময়ূর বসে আছে। তো এই হচ্ছে বৃন্দাবনের আনন্দ। আর এমন সহজ সরল প্রকৃতি, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের পাদচরণ ভূমি এই বৃন্দাবন ধাম। আর ব্রজ পথ ঠিক এই রকম না, এটি কোনো কংক্রিটে সাজানো বাঁধানো, আর না এটি কোনো পিচের রাস্তা। এটি সেই মেঠোপথ। দাপার যুগে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক যে পথ দিয়ে চলতেন, গোপীদের সঙ্গে লুকিয়ে দেখা করতে যেতেন। তো সেই পথ হচ্ছে এটি। তবে অনেক দূরে ময়ূরে প্যাখম তুলেছে। এখানেও ময়ূর রয়েছে, দেখুন দৌড়ে বার হচ্ছে। এই যে দেখুন ময়ূর দৌড়ে চলে যাচ্ছে। কি অদ্ভুত দৃশ্য না? সত্যি এইখানে আমি কখনোই আসিনি, আর আজ এসে মনটা ভরে যাচ্ছে। এইভাবে ময়ূরেরা দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই অপ্রাকৃত দিব্য দর্শন করতে গেলে আপনাকে কিন্তু বৃন্দাবনের এরূপ মেঠোপথ ধরে সামনের দিকে এগোতে হবে। আর চলতে চলতে দেখা মিলবে ময়ূরের। দেখুন রাস্তার উপরেই ময়ূর, এক একটি ময়ূর কত বড়। ওদিকে ময়ূরে প্যাখম তুলেছে, অনেক অসংখ্য ময়ূর রয়েছে। দেখুন এই বিলের মাঝে কিন্তু অনেক ময়ূর। দূর থেকে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না, তো আপনারা আশা করি ব্যাপারটা অনুভব করতে পারছেন। কিঞ্চিত যতটা দেখাতে পারছি, হয়তো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু তবে যাই হোক,
স্থানটি বড়ই মনোমুগ্ধকর, অত্যন্ত মনোরম। আর আমরা বৃন্দাবনে এসে যে মনক্ষুণ্ণ হই যে বৃন্দাবনে এসে শুধু বিল্ডিং দেখি, কিন্তু বাস্তবে বৃন্দাবনের প্রকৃতি এটি। দেখুন রাস্তার উপরে পেখম তুলেছে, দেখুন অনেক দূরে আপনাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাবো। দেখবেন কি বিরাট পেখম, অদ্ভুত। আসলে কি বলবো, ভগবান শ্রীকৃষ্ণকে এই ময়ূরেরা এইভাবে পেখম তুলে নৃত্য করে কৃষ্ণকে তারা আনন্দ দিত। আর সেই দৃশ্য যখন এরূপ চোখের সামনে দেখলে কেমন লাগে একবার কল্পনা করুন। কি অদ্ভুত দৃশ্য, কি মনোরম। দেখুন অনেকটা দূরে, আর আমি মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছি, যার জন্য তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা ব্যাপারটা অবশ্যই অনুভব করছেন যে কী দিব্যতা, কী আনন্দ। আর এই ময়ূরের পেখম তোলা এরকম দেখলে মনে হয় যেন কৃষ্ণ কোথায় আশেপাশে লুকিয়ে রয়েছে। হ্যাঁ, শুধু একা নেই, সঙ্গে অনেক সখীরা রয়েছে। হ্যাঁ, কেননা এই যে পেখম তুলে নৃত্য করছে কার জন্য, কাকে দেখানোর জন্য? এ আর কেউ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনকেই এই আনন্দ দেওয়ার জন্য এই ময়ূরেরা পেখম তুলে নৃত্য করছে। দেখুন, আর এই পাশে শুধু একবার দেখুন গমের ক্ষেতে কিন্তু ময়ূরেরা বিচরণ করে বেড়াচ্ছে। হ্যাঁ, তো এই যে দেখুন, আরও একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ময়ূরেরা পেখম যখন তোলে তখন তাদের সৌন্দর্যটা কত গুণ বৃদ্ধি পায়। দেখুন, এরা কিন্তু এই যে পেখমটা নামিয়ে নিল, সত্যি অদ্ভুত। আর এখানে এত পাখি রয়েছে, এই যে দেখুন, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, পাখির ডাক শুনতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে ব্রজ ধাম, অপ্রাকৃত বৃন্দাবন ধামের মাধুর্যকে উপলব্ধি করতে গেলে, অনুভব করতে গেলে আপনাকে আসতে হবে এরূপ প্রকৃতির মাঝে, যেখানে প্রকৃতির মাঝে এভাবে ময়ূর বিচরণ করে বেড়ায়, এভাবে উড়ে যায় ময়ূর। তো দেখলেন কি আনন্দ না, সত্যি অদ্ভুত। তো এটা হচ্ছে আমাদের প্রকৃত বৃন্দাবন ধামের মাধুর্য। প্রকৃত বৃন্দাবন ধামের সৌন্দর্য যদি আপনি দেখতে চান, তবে আপনাকে এরূপ প্রকৃতির মাঝে আসতে হবে, যেখানে অবাধে বিচরণ করে বেড়াচ্ছে অসংখ্য ময়ূরের দল, যেন প্রভুকে আনন্দ দেওয়ার জন্য তারা পেখম তুলে নৃত্য করছে।